হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাউমিন। এই মজার চিকেন চাউমিন রেসিপিটা আপনারা খুব সহজেই বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এবং এর স্বাদটা উপভোগ করতে পারেন। তাই আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলেন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করছি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর অ্যাড করছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সসে লবণ থাকে, তাই লবণটা আপনারা সাবধানে অ্যাড করবেন। এখন আমি চিকেনগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেব। আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন চিকেনের সাথে কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে মেখে নিতে হবে। আমি মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। আজকে আমি এই প্যাকেটের চাউমিন নুডলস দিয়ে চাউমিনটা রান্না করে দেখাবো। আপনারা নর্মাল যে আমাদের দেশে নুডলসগুলো পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু এই চাউমিনটা রান্না করে নিতে পারেন। এখন একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি ফুটতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এরপর আমি এখানে অ্যাড করছি 1 চা চামচ তেল। এই তেলটা দিলে চাউমিনগুলো একটার সাথে একটা লাগবে না, ঝুরঝুরে থাকবে। আবার চাউমিনগুলো পানিতে ধুতেও হবে না। পানি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। অটোমেটিক্যালি চাউমিন নুডলসগুলো নিচে নেমে যাচ্ছে। কিছু সময় আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু চেক করে নিচ্ছি সিদ্ধটা কেমন হয়েছে। সিদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি একটি চাউমিনের মশলা বানিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা অবশ্যই টমেটো সসটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। আমার কাছে ওয়েস্টার সসটা ছিল না, তাই আমি অ্যাড করিনি। আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করতে পারেন। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো এখানে দিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গিয়েছে, আমি একটু উল্টে দিচ্ছি। চিকেনগুলো যে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করা হয়েছে, এই কোটেশনটা ভেঙে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও অন্যরকম লাগবে। তাই এই চিকেনগুলো সাবধানে একটু ভেজে নিতে হবে। এই সাইডও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। এখন আমি একই প্যানে একটা ডিম স্ক্র্যাম্বল করে নিব। ডিমটা আমি ফেটে নিয়েছি। এখন আমি ডিমটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিব। আমি যেহেতু বাসায় তৈরি করছি সেই জন্য আমি ডিমটা অ্যাড করেছি। এটা টোটালি অপশনাল। ডিমটা দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি। একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা কে কীরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমে নিতে পারেন। একটু নেড়ে ছেড়ে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা বরবটি। আমি এখানে একটু লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু এই দুটি সবজি একটু শক্ত সেজন্য আমি আগে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। কিছু সময় আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2টার মতো কাঁচা মরিচ আমি চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই দুটি সবজি আমি খুব বেশি ভাজবো না, ওভারকুক হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলো।
একটু সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম চাউমিনের, সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। চাউমিনের মেইন ইনগ্রেডিয়েন্টস কিন্তু এই সসটা। এখন আমি খুব ভালোভাবে চাউমিনের সাথে সসটা মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে এটা রান্না করে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন যে ডিমটা আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এখন আমি চাউমিনের সাথে ডিমগুলো আর চিকেনগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই চাউমিন রান্নাটা আপনারা বাসায় থাকা অল্প কিছু উপকরণেই তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আমার কাছে ঝালটা কম মনে হচ্ছে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ অ্যাড করেছি। আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমে নিতে পারেন। আমি একটু সময় নিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এখন একটি প্লেটে কিছুটা পরিমাণ আমি তুলে নিচ্ছি। খুব সহজেই আমি চিকেন চাউমিন রান্না করে দেখিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।